কত অধ্যায় থেকে পড়াটা করব? চতুর্থ অধ্যায়ের নাম কি? জ্ঞানীয়। এখান থেকে আমরা কত নম্বর শ্লোক শিখব? 9 নম্বর শ্লোক। 9 নম্বর শ্লোক কে বলেছেন? শ্রী ভগবান। তাহলে আমরা দেখে নিই। জন্মকর্ম চমে দিব্যম এবমিয় ব্যক্তি তত্ত্বত তয়ুক্তা দেহম পুনর্জন্ম নয়েতি মামেতি সহ অর্জুন। জন্মকর্ম চমে দিব্যম এবমিয় ব্যক্তি তত্ত্বত তয়ুক্তা দেহম পুনর্জন্ম নয়েতি মামেতি সহ অর্জুন। জন্মকর্ম চমে দিব্যম এবমিয় ব্যক্তি তত্ত্বত তয়ুক্তা দেহম পুনর্জন্ম নয়েতি মামেতি সহ অর্জুন। আমরা এখন অনুষ্ঠব ছন্দে পাঠটা করব। জন্মকর্ম চমে দিব্যম এবমিয় ব্যক্তি তত্ত্বত তয়ুক্তা দেহম পুনর্জন্ম নয়েতি মামেতি সহ অর্জুন। জন্মকর্ম চমে দিব্যম এবমিয় ব্যক্তি তত্ত্বত তয়ুক্তা দেহম পুনর্জন্ম নয়েতি মামেতি সহ অর্জুন। শ্রী ভগবান বললেন, আমার এই দিব্য জন্মকর্ম কেউ যদি একবার জানতে পারে তার পুনর্জন্ম হবে না। এবার পড়াটা বলি আমরা। বল। হ্যাঁ। ओम तत्सत। ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद् भगवद गीता चतुर्थ अध्याय ज्ञानीय 9 নম্বর শ্লোক। শ্রী ভগবান বলেন, জন্ম কর্ম সবে দিব্যম এবমিয় ব্যক্তি তত্ত্বত তয়ুক্তা দেহম পুনর্জন্ম নয়েতি মামেতি সহ অর্জুন। শ্রী ভগবান বললেন, হে অর্জুন, আমার এই দিব্য জন্মকর্ম কেউ যদি একবার জানতে পারে তবে তার আর পুনর্জন্ম হবে না। এবার ভালো হয়েছে, একদম সুন্দর হয়েছে, উচ্চারণটা খুব দারুণ হয়েছে। জন্মকর্ম চমে দিব্যম এবমিয় ব্যক্তি তত্ত্বত তয়ুক্তা দেহম পুনর্জন্ম নয়েতি মামেতি সহ অর্জুন। শ্রী ভগবান বললেন, আমার এই দিব্য জন্ম কর্ম যে একবার জানতে পারবে তার আর পুনর্জন্ম হবে। বাহ, সুন্দর। তারপরে তুই ভাবলা চতুর্থ অধ্যায় 9 নম্বর শ্লোক। শ্রী ভগবান বাচ। বলো। জন্মকর্ম এবং তয়ুক্তা নয়তি মা। আচ্ছা।